আমার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এশীয় কালো ভাল্লুকটি নিয়ে। কালো ভাল্লুক বা এশীয় কালো ভাল্লুক এশিয়া ও আমেরিকা মহাদেশের বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায়। এই ভাল্লুকের আকার মাঝারি। এই ভাল্লুক মনবিয়ান নামেও পরিচিত। এই ভাল্লুকের বিভিন্ন প্রজাতি রয়েছে। এশিয়া ও আমেরিকা মহাদেশের ভাল্লুকের প্রজাতি আলাদা আলাদা। এই প্রজাতির পুরুষ ভাল্লুকের ওজন 110 থেকে 150 কেজি এবং স্ত্রীদের 65 থেকে 90 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের মাথা বড় এবং গোলাকার, চোখ ছোট, কান দুটো বড় বড় হয়ে থাকে। এদের দেহ ভারী, পাগুলো মোটা এবং ভীষণ শক্তিশালী হয়ে থাকে। থাবা বেশ বড় সড়ো। এদের লেজ রয়েছে, তবে লেজটি দেখা যায় না বললেই চলে। এই ভাল্লুকের বুকের মধ্যে ইংরেজি ভি অক্ষরের মতো সাদা দাগ রয়েছে, আর থুতনি সামান্য সাদা এবং লোম রয়েছে। এদের দেহ ও পা বেশ শক্তিশালী হয়। এরা খুব সহজে পায়ের উপর দাঁড়িয়ে যেতে পারে, এমনকি মানুষের মতো বেশ কিছুক্ষণ হাঁটতে পারে। এই ভাল্লুকের বেশ পুরু কালো ও ঘন লোমের আস্তরণ রয়েছে সারা দেহে। এই প্রজাতির ভাল্লুকের কান অন্যান্য প্রজাতির ভাল্লুকের থেকে বড় হওয়ায় শ্রবণ শক্তি খুব উন্নত। এদের দৃষ্টি শক্তি খুব একটা ভালো না, তবে এর অভাব পূরণ করে প্রখর ঘ্রাণ শক্তি। এরা অনেক দূর থেকে আশেপাশে যে কোনো কিছুর গন্ধ আন্দাজ করতে পারে। এশীয় এবং কালো ভাল্লুকরা আর্দ্র এবং স্বাচ্ছাদে বনে বসবাস করে, যেখানে পাহাড়ের একটু ঢাল রয়েছে। আবার বনের যে স্থানে ডালপালা একটু ঘন, সেই জায়গায় এদের পছন্দ। মাঝে মাঝে এরা বন জঙ্গল ছেড়ে সমতল জমিতে চলে আসে। এশীয় কালো ভাল্লুক একাকী প্রাণী। শুধুমাত্র প্রজননের সময় কেবল এদের একত্রে দেখা যায়। প্রজননের সময় স্ত্রী ভাল্লুককে পাবার জন্য এলাকা দখলের জন্য পুরুষ ভাল্লুকের সাথে লড়াই করে এরা বেশ ভারী হওয়া সত্ত্বেও গাছ আহরণে বেশ পটু। এরা গাছে উঠে গাছের ডালপালা ভেঙে সেখানে বাসা তৈরি করে এবং এতে থাকা ফলমূল এবং ছোট পাখিরা শিকার করে খায়। এশীয় ভাল্লুক পুরো শীতকাল জুড়ে শীত নিদ্রায় থাকে। এই প্রাণীরা 4 থেকে 5 বছরের মধ্যে প্রজনন সক্ষম হয়ে ওঠে। স্ত্রী ভাল্লুকরা 6 থেকে 8 মাস গর্ভকালে থাকার পর 1 থেকে 4টি পর্যন্ত বাচ্চা প্রসব করে। স্ত্রী ভাল্লুক সাধারণত নদীর ধারে পাথরের গুহায় বাচ্চা প্রসব করে। জন্মের সময় বাচ্চাদের শরীরে কোনো লোম থাকে না, আর 6 মাস পর এরা মায়ের দুগ্ধ ছেড়ে শক্ত খাবার খাওয়া শুরু করে। এরা প্রায় 3 বছর পর্যন্ত মায়ের সাথে থাকে। মা ভাল্লুকেদের প্রতিরক্ষায় এবং শিকার করতে শেখায়। বন্য পরিবেশে একটি ভাল্লুক 25 বছর পর্যন্ত বাঁচে এবং বন্দী অবস্থায় 30 বছরের মতো বেঁচে থাকতে পারে। এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট প্রাণী থেকে শুরু করে মাছ, ফলমূল, ঘাস ইত্যাদি। এছাড়াও এরা উইপোকা এবং পিঁপড়াদের প্রিয় খাবার। বন জঙ্গল ধ্বংস এবং এই প্রাণীটি শিকারের জন্য IUCN এই প্রাণীটিকে সংকটপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করেন। বাংলাদেশের 2012 বন্য সংরক্ষণ আইনে এই প্রাণীটি সংরক্ষিত। এই প্রাণীটি পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। এই ভাল্লুকের আক্রমণে অনেক মানুষের মারা যাওয়ার ইতিহাস রয়েছে, তাই প্রাণী থেকে দূরে থাকার আমরা সবাই চেষ্টা করি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন, আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।